কাজ বলতে আমরা বাস্তব জগতে যা বুঝি ফিজিক্স কিন্তু তা বুঝে না। বরং ফিজিক্সে যখন আমরা কাজ নিয়ে আলোচনা করি তখন আমাদের অনেকগুলো কন্ডিশনকে মিট করতে হয়। আসলে আগে আমরা একটু বোঝার চেষ্টা করি আমরা কাজ বলতে জেনারেলি কি বুঝি। ফর এক্সাম্পল, আমি এখন তোমাকে পড়াচ্ছি, আমি একটা কাজ করছি, রাইট? আমি তোমাকে অনেক এফোর্ট দিয়ে অনেক কিছু বোঝানোর চেষ্টা করছি। ঠিক একইভাবে তুমি যে মোবাইল বা ল্যাপটপে বসে যে আমার ক্লাসটাকে দেখছো এবং তুমি পড়ার চেষ্টা করছো বা পড়া বোঝার চেষ্টা করছো, তুমিও কিন্তু একটা ইম্পর্টেন্ট কাজ করছো। আনফরচুনেটলি আমি এবং তুমি আমরা যতই কষ্ট করি না কেন ফিজিক্সের ভাষায় আমরা কেউই কাজ করছি না। বিকজ ফিজিক্সে কাজ করতে হলে আমাদেরকে একটা ইম্পর্টেন্ট জিনিস অবশ্যই এনশিওর করতে হবে। সেটা হচ্ছে আমাকে এক, বল প্রয়োগ করতে হবে এবং দুই, বল প্রয়োগে একটা সরণ ঘটতে হবে। যদি আমাদের এই দুটো কন্ডিশন ফিল আপ না করে তাহলে ফিজিক্সের ভাষায় আমরা কোনো ধরনের কাজ করছি না। ফর এক্সাম্পল, মনে করো তুমি একটা দেওয়ালে অনেক জোরে ধাক্কা দিচ্ছ। তুমি যত জোরেই দেওয়ালে ধাক্কা দাও না কেন, যেহেতু দেওয়ালের সরণ ঘটছে না, দ্যাটস ওয়াই তোমার কিন্তু এখানে কোনো কাজ সম্পাদন হচ্ছে না, যদিও তুমি প্রচুর পরিমাণে ফোর্স প্রদান করছো এবং তোমার অনেক শক্তি ক্ষয় হচ্ছে। বাট দেখা যাচ্ছে ফিজিক্সে আমার এই কাজটা করতে হলে অ্যাটলিস্ট তাকে কি করতে হবে, তাকে কিছু পরিমাণ হলেও সরণ ঘটাতে হবে। এটা আমরা শিখে এসেছি মূলত যখন আমরা ছোট ছিলাম, তখন ফিজিক্সকে আমরা কাজের সংজ্ঞাটা এভাবে দিয়েছি যে বল এবং সরণের গুণফলকে আমরা কাজ বলি। কিন্তু এখন আমরা বড় হয়েছি এবং এখন আমরা কাজকে জাস্ট এইভাবে ডিফাইন করতে পারি না, বরং কাজের অ্যাকচুয়াল ডেফিনিশনটা আমরা এখন বোঝার চেষ্টা করব। আসলে লিখে ফেলি। কাজের অ্যাকচুয়াল ডেফিনিশন হচ্ছে কোন বস্তুর উপর বল প্রয়োগ করা হলে কোন বস্তুর উপর বল প্রয়োগে সরণ ঘটলে প্রযুক্ত বল ও বলের দিকে সরণের উপাংশের গুণফলকে আমরা কাজ বলবো। তাহলে আমরা বলতে পারি কাজ হচ্ছে কোনো বস্তুর উপর বল প্রয়োগে সরণ ঘটলে এবং প্রযুক্ত বল ও বলের দিকে সরণের উপাংশ যে থাকবে তাদের গুণফলকে আমরা মূলত কাজ বলবো। এটা না হয় একটা বুকের সংজ্ঞা গেল, বাট ইন রিয়ালিটিটা বলতে কি বোঝায়? এর অর্থ হচ্ছে, ধরে নাও এটা একটা বস্তু, এই বস্তুর উপর তুমি বল প্রয়োগ করছো এফ এবং এটার একটা সরণ ঘটেছে, সেটা হচ্ছে আমাদের এতটুকু ডিস্টেন্স এস পরিমাণ সরণ। যদি আমাদের বল প্রয়োগে এস পরিমাণ সরণ ঘটে তাহলে আমাদের এই জায়গায় কাজ হচ্ছে W = F × S, অর্থাৎ এদিকে বল এবং বলের দিকেই সরণ ঘটছে, তাই এক্ষেত্রে F × S। তাহলে আমরা বলতে পারি বল এবং সরণের গুণফল। এটা তো আমরা ছোটকালে পড়েছি, বল এবং সরণের গুণফলকে কাজ বলে। কিন্তু সরণের উপাংশ বলতে কি বোঝায়, আসলে আমরা সেটা বোঝার চেষ্টা করি। এখন ধরে নাও আমাদের এটা হচ্ছে একটা ইনক্লাইন সারফেস, এটা হচ্ছে আমাদের সেই ব্লকটা এবং এই ব্লকের উপর আমরা আবার হচ্ছে এফ পরিমাণ বল প্রয়োগ করছি। এফ পরিমাণ বল প্রয়োগে ব্লকটা এখন এই বরাবর ইনক্লাইন সারফেসে এস পরিমাণ দূরত্ব অতিক্রম করে এই জায়গায় চলে আসছে। প্রশ্ন হচ্ছে এখন তাহলে আমাদের এক্স্যাক্টলি কাজ কতটুকু হবে? এই কেসে যদি তুমি বলো যে হচ্ছে যে আমার 5 নিউটন বল প্রয়োগ করা হয়েছিল, ধরে নাও যে F = 5 নিউটন এবং আমাদের এস হচ্ছে এই জায়গায় 2 মিটার সরণ, তাহলে কাজ হবে আমার F × S বা হচ্ছে যে আমার 5 × 2 তথা 10। তাহলে আমাদের এই অ্যান্সারটা ভুল হবে। এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে আমাদের এই জায়গায় বল প্রয়োগ করা হচ্ছে এই দিক বরাবর এবং সরণ ঘটেছে এই দিক বরাবর। বল এবং সরণের দিকটা এখানে হুবহু সেম না, অর্থাৎ আমাদের এই জায়গায় মূলত যেটা করতে হবে সেটা হচ্ছে সরণের উপাংশ নিয়ে কাজ করতে হবে। তো এই দিক বরাবর যদি আমাদের সরণ ঘটে, সরণের একটা উপাংশ রয়েছে যেটা কিনা আমাদের এই দিক বরাবর যেতে সাহায্য করছে, রাইট? আচ্ছা, তাহলে প্রশ্ন হচ্ছে আমাদের তাহলে এই জায়গায় এক্স্যাক্টলি কাজটা কি হবে? আমরা এখানে যে একটা ত্রিভুজ টাইপের ফরম্যাট দেখা যাচ্ছে, আমরা এটাকে একটু ভিন্নভাবে এখানে ড্র করার চেষ্টা করি। সো এই হচ্ছে আমাদের সেই ইনক্লাইন সারফেসটা। আমরা ধরে নিলাম এই জায়গায় একটা থেটা কোণ হচ্ছে যে সে অনুভূমিকের সাথে উৎপন্ন করেছে। তাহলে আমাদের এটা হচ্ছে অ্যাকচুয়াল সরণ এস, ধরে নাও আমি টোটালটাকে ধরলাম,
এবং আমাদের এই এস সরণের আমি যদি বলি বলের দিকে তার কন্ট্রিবিউশন কত, দেখো বল যে মানে দেওয়া হচ্ছে এক্স্যাক্টলি অনুভূমিক বরাবর, রাইট? তাহলে বলের দিকে সরণের উপাংশ কিন্তু হবে এতটুকু অংশ, অর্থাৎ যেই দিকে বল এক্স্যাক্টলি সেই দিকে সরণ কতটুকু আছে। এই দিকে আমাদের দেখা যাচ্ছে এক্স্যাক্টলি সরণ আছে আমার একটু কম আছে, বা আমরা বলতে পারি সরণ বলের দিকে এক্স্যাক্টলি এতটুকু পরিমাণ সরণ ঘটেছে। যদি সেটা হয়ে থাকে তাহলে আমরা বলতে পারি যে এটা যদি আমাদের থেটা কোণ হয়, আমাদেরকে আমরা এটা নামকরণ করি এ বি সি দ্বারা, আমাদের বের করতে হবে এসি এর ভ্যালু কত, রাইট? আমরা জানি cos থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। তো আমাদের ভূমি হচ্ছে এসি, অতিভুজ হচ্ছে এ বি, অর্থাৎ এসি ইজ ইকুয়াল টু এ বি cos থিটা, অর্থাৎ এস cos থিটা। অর্থাৎ আমরা বলতে পারি যে আমাদের দিন শেষে এই জায়গায় ভূমিটা হচ্ছে অতিভুজ এবং তার cos উপাংশের গুণফল। তাহলে আমরা বলতেই পারি যে আমাদের মূল আইডিয়াটা হচ্ছে এইটা, যে আমাদের বল যেদিকে, বলের দিকে সরণের উপাংশটাকে আমাকে যদি গুণ করতে হয় তাহলে এখানে আমরা নিব এস cos থিটা অংশটা। তাহলে আমাদের এক্সাক্ট আনসারটা আসবে এই জায়গায়, যদি আমরা থিটা কোণ ধরে নেই তাহলে এফ ইন্টু এস, তার সাথে cos থিটা এক্সট্রা গুণ থাকবে, অর্থাৎ এই জায়গায় ইনটু cos থিটা আমাদেরকে এক্সট্রা দিয়ে দিতে হবে। যদি আমরা সেটা করি দেন আমরা এক্সাক্ট কাজটা পাবো। তাহলে আমরা এখন কাজের অ্যাকচুয়াল ডেফিনেশনটা বুঝতে পারছি, সেটা হচ্ছে শুধুমাত্র বল এবং সরণের গুণফল না, বরং যেদিকে বল সেই দিকে সরণের উপাংশ কতটুকু, আমার তাদের গুণফলকে আমরা বলবো কি, কাজ। এটা হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট আইডিয়া। এখন এখান থেকে আমরা ভেক্টরের একটা ইম্পর্টেন্ট আইডিয়া বুঝতে পারি। সে আইডিয়াটা কি? মজার বিষয় হচ্ছে আমরা তো এটাকে বলেছি তাই না, গুণফলকে কাজ বলে। একটু লিখে ফেলি সার সাথে, কাজ একটি স্কেলার রাশি, কাজ একটি স্কেলার রাশি। প্রশ্ন হচ্ছে কাজ একটি স্কেলার রাশি কিভাবে হয়, যেখানে W ইজ ইকুয়াল টু এফ ইন্টু এস, তাই না? এবং এফ এবং এস তারা দুজনই হচ্ছে ভেক্টর রাশি। আমরা যদি অনলি পসিবল ওয়ে দুটো ভেক্টর রাশির গুণফল থেকে আমরা একটি স্কেলার রাশি পেতে পারি, সেটা হচ্ছে যদি ভেক্টর রাশি দুটোর মধ্যে আমরা ডট গুণ দিয়ে দিই। আমরা জানি দুটো ভেক্টর রাশির ডট গুণে একটা স্কেলার রাশি পাওয়া যায়, এবং এক্স্যাক্টলি এখানে সেম কাজটাই হচ্ছে যে এফ এবং এস এর যদি আমরা ডট গুণ করি তাহলে আমরা হচ্ছে ডাব্লিউ এর মান পাবো বা কাজের মান পাবো। এবং এটা কিন্তু আমাদের টু সাম এক্সটেন্ট ফর্মুলার সাথেও মিলে যায়, কারণ আমরা জানি এফ ডট এস মানে হচ্ছে এফ এর মান, এস এর মান এবং তাদের অন্তর্ভুক্ত কোণের cos উপাংশ। দেখো এই জায়গাও কিন্তু সেম কাজ হয়েছে না? এটা ছিল আমাদের এফ, এটা ছিল আমাদের এস। তাহলে আমি যদি জানি যখনই আমাদের দুটো ভেক্টরের ডট গুণ বের করতে আমাদের একটা বিন্দু থেকে ওটাকে উৎপন্ন করতে হয়, তাহলে এই এফটাকে আমরা এই জায়গায় নিয়ে আসি আর এসটা হচ্ছে এই দিক বরাবর। তাহলে দেখো এফ এবং এস এর অন্তর্ভুক্ত কোণ কি, থিটা। তাহলে আমি বলতে পারি যে আমাদের ডট গুণ যদি বলি এফ এবং এস এর কত, তাহলে এফ ডট এস cos থিটা বোঝাচ্ছে। এবং ডট গুণের বেসিক কনসেপ্টই তো এইটা, যে একটি ভেক্টর বরাবর আরেক ভেক্টরের অভিক্ষেপ কতটুকু বা আরেক ভেক্টরের কন্ট্রিবিউশন কতটুকু। তাহলে এফ এর বরাবর এস cos থিটা হচ্ছে এস এর কন্ট্রিবিউশন বা কতটুকু অভিক্ষেপ বা উপাংশ দিয়ে সে তার দিকে আমাকে যেতে সাহায্য করেছে। তার আমি বলতেই পারি যে আমাদের W ইজ ইকুয়াল টু এফ ডট এস, এবং এই কারণেই কাজ একটি স্কেলার রাশি, কারণ কাজ হচ্ছে দুটো ভেক্টর রাশির ডট গুণফল। তাহলে এইভাবে আমরা মূলত কাজের একটা বেসিক কনসেপ্ট পেলাম। এখন প্রশ্ন হচ্ছে কাজ কখন ধনাত্মক হয়, ঋণাত্মক হয়, বা কাজ কখন হচ্ছে যে আমাদের এক্স্যাক্টলি হচ্ছে তোমার কোন কেসে কিরকম ভাবে আসতে পারে। ফার্স্ট অফ অল আমরা কাজের বিভিন্ন হচ্ছে কেস এখন এনালিসিস করার চেষ্টা করি। কেস নাম্বার 1 হচ্ছে আমাদের এই থিটা কোণটা এক্স্যাক্টলি 0 ডিগ্রি। যদি থিটা কোণটা 0 ডিগ্রি হয় তাহলে কি বোঝায়? দেখো এর অর্থ হচ্ছে বল প্রয়োগ করলাম, এক্স্যাক্টলি সেই দিকেই আমাদের সরণ ঘটলো এস। তাহলে আমাদের যদি এফ বল প্রয়োগে এস সরণ ঘটে তাহলে আমরা বলতে পারি ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কস 0 ডিগ্রি, অর্থাৎ এফ এবং এস এর গুণফল। এটা আমরা অলরেডি শিখেছি, এটা আমাদের সবচেয়ে লিনিয়ার কনসেপ্ট। দ্য সেকেন্ড ইস্যু ইজ আমরা এখন লিখতে পারি থিটা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। যদি থিটা ইজ ইকুয়াল টু আমাদের 180 ডিগ্রি হয় এর অর্থটা কি? এবং আসলে কখনই কাজ হচ্ছে যে আমাদের এরকম উল্টোপাল্টা হতে পারে। এর অর্থ হচ্ছে তুমি মনে করো বলটাকে, মানে একটা ব্লককে বল প্রয়োগ করছো এই দিক বরাবর এফ বলে, এবং সেই ব্লকটার সরণ ঘটছে
হয়তোবা এই দিক বরাবর। এভরি সিঙ্গেল মোমেন্ট তুমি যখন এখানে বল প্রয়োগ করো, তুমি একটা রেজিস্টিং ফোর্স পাও। সেই রেজিস্টিং ফোর্সটা কেন পাও? ঘর্ষণ বলের কারণে, রাইট? আমরা যখনই মাটির সাথে অ্যাটাচ করে কোনো একটা বস্তুর উপর হচ্ছে যে মানে ফোর্স প্রদান করি, অফকোর্স আমরা হচ্ছে বস্তুটার একদম তল বরাবর বিপরীত দিকে একটা ঘর্ষণ বল, একটা ফ্রিকশন ফোর্স রেজিস্টিং আকারে পেয়ে থাকি। যদি আমাদের এই রেজিস্টিং ফোর্সটাকে নিয়ে আমরা একটু চিন্তা করার চেষ্টা করি, তাহলে খেয়াল করে দেখবো যে আমাদের এই দিক বরাবর রয়েছে একটা ঘর্ষণ বল এফ এস, ফ্রিকশন ফোর্স। তাহলে আমাদের এই এফ এসটা এই দিক বরাবর কাজ করছে, কিন্তু সরণ স্টিল ঘটছে এই দিক বরাবর। আমি যদি দুটো বস্তুকে মানে দুটো কম্পোনেন্টকে একটু সুন্দর করে এঁকে দেখাই, তাহলে দেখা যাবে কাইন্ড অফ এরকম। এটা হচ্ছে আমাদের এফ এস, আর এটা হচ্ছে আমাদের এস। তাহলে আমরা বলতেই পারি যে আমাদের এই জায়গায় একটা 180 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, এবং এই 180 ডিগ্রি কোণ উৎপন্ন হলে আমাদের ডাব্লিউ আসবে হচ্ছে কি মাইনাস এফ এস ইন্টু হচ্ছে এস, কারণ এফ এস কস 180 ডিগ্রি আসবে এবং কস 180 ডিগ্রির ভ্যালু হচ্ছে -1। সেখান থেকে আমরা খুব সহজে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস ইন্টু এস পেয়ে গেলাম। একই সাথে এটা কিন্তু একটি ঋণাত্মক কাজের উদাহরণ। অনেক সময় আমাদেরকে প্রশ্নে বলবে ঋণাত্মক কাজের উদাহরণ বলো, খুব সিম্পলি আমরা তখন ঋণাত্মক কাজ বলতে এই জিনিসটাকে বোঝাতে পারবো। তাহলে এগুলো আমাদের ঋণাত্মক কাজ সম্পর্কে একটা বেসিক আইডিয়া। ওকে, তাহলে আমরা মোটামুটি হচ্ছে থিটার ভ্যালু 0 ডিগ্রি হলে কি হবে, 180 ডিগ্রি হলে কি হবে সেটা আমরা বুঝে ফেলেছি। আরেকটা কনসেপ্ট নিয়ে আলোচনা করি। যদি আমাদের থিটার ভ্যালু জাস্ট থিটাই হয়, তখন আমাদের কি হবে? থিটার ভ্যালু যদি থিটা হয়, তাহলে দেখো আমাদের 3 নাম্বার কন্ডিশনটা কাইন্ড অফ এরকম, যে আমাদের একটা ইনক্লাইন সারফেস আছে, রাইট? থিটা, আমাদের এই দিক বরাবর এস পরিমাণ সরণ ঘটেছে, এই দিক বরাবর আমরা এফ পরিমাণ বল প্রয়োগ করেছি। তাহলে ইন দ্যাট পার্টিকুলার কেস আমাদের কাজ আসবে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা। এখন এটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। অনেক সময় পরীক্ষায় ইচ্ছে করে তোমাকে এটা আলফার মানটা দিয়ে দিবে। খেয়াল করে দেখো, আলফা কিন্তু এফ এবং এস এর অন্তর্ভুক্ত কোণ না। তাহলে আমরা তখন কিভাবে ম্যাথটাকে সলভ করব? দুইটা ওয়ে, আইদার 90 ডিগ্রি মাইনাস আলফা করে এই কোণটাকে বের করে নিব, অথবা আমরা তখন আমাদের কনসেপ্টকে কাজে লাগাতে পারি। এফ এদিকে প্রয়োগ হচ্ছে, তাহলে আমাদের জাস্ট এই দিক বরাবর সরণটা বের করলেই কিন্তু কাজ শেষ। এই দিক বরাবর সরণ হচ্ছে আমাদের এতটুকু অংশ, যেটা কিনা আমাদের এস সাইন আলফার ভ্যালু থেকে আসে। তাহলে আমরা তখন চাইলে কিন্তু এটাকে এইভাবেও লিখতে পারি যে এফ এস সাইন আলফা, এবং আমরা এভাবেও তখন চাইলে কিন্তু ম্যাথটাকে বের করতে পারি। সো আমাদের জাস্ট কনসেপ্টটা বোঝা দরকার যে কিভাবে আসলে এই যে আমাদের কস থিটা বা সাইন আলফা রয়েছে, তারা আসলে বলতে কি বোঝায়। আমাদের জাস্ট এতটুকু জানা দরকার, যেদিকে বল সেদিকে যেন আমাদের স্মরণের উপাংশ থাকে। আরেকটা মজার বিষয় এখানে তোমাকে একটু বলে নিই, যদি আমাদের কখনো এরকম টাইপের কনসেপ্ট দেয় যে আমরা এখানে হচ্ছে যে একটা বল মানে এদিকে রাখছি, এবং এটা হচ্ছে আমাদের 4 নাম্বার কেস, রাইট? যে আমরা হচ্ছে যে এখানে একটা ব্লক আছে, এই ব্লকটাকে এবার আমরা এই দিক বরাবর বল প্রয়োগ করছি, এবং ব্লকটার সরণ ঘটছে এই দিক বরাবর। ইন দ্যাট পার্টিকুলার কেস যদি আমাকে জিজ্ঞেস করা হয় যে এখানে হচ্ছে থিটা কোণ আছে, তাহলে আমাদের কি কেস হবে? দেখো মজার বিষয়, আমরা বল প্রয়োগ করছি এই দিক বরাবর, সরণ ঘটছে এই দিক বরাবর। তাহলে আমরা যদি এই দুটোকে একটু আলাদা করে নেই, এদিকে এফ, এদিকে এস, আমরা কি এটার অন্তর্ভুক্ত কোণ থিটাটা জানি? এখনো পর্যন্ত কিন্তু আমাদের এটার অন্তর্ভুক্ত কোণ থিটাটা জানা নেই। জানা আছে কিনা সেটা খুব ইজিলি বোঝা যায়। খেয়াল করে দেখো, এই যে থিটা, আমি যদি এই দিক বরাবর একটা দাগ চিন্তা করি, তাহলে এটা আরেকটা থিটা কোণ হবে, কারণ তারা পরস্পর একান্তর কোণ। তাহলে এই কেসেও কিন্তু আমাদের অ্যান্সারটা আসবে এফ এস কস থিটা। তো এরকম অনেক ধরনের হচ্ছে যে কনসেপ্ট আমাদের সামনে আসতে পারে। আমাদের বেসিক আইডিয়াটা হচ্ছে কোন দিকে বল সেদিক বরাবর সরণ রূপাংশটা আমাদেরকে নিতে হবে। যদি আমরা অতটুকু বের করতে পারি, তাহলে বাকিটুকু হচ্ছে জাস্ট আমাদের গুণ করে দেওয়া। এবং এখান থেকে আমাদের কাজ রিলেটেড অনেক ধরনের প্রশ্ন আসতে পারে। কাজের ভ্যালু কখন 0 হবে, কাজের ভ্যালু কখন নেগেটিভ হবে, কাজের ভ্যালু কখন পজিটিভ হবে। আমরা এই প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার যখন আমরা ধ্রুব বল দ্বারা কৃত কাজ পড়ব, তখন সেগুলো সম্পর্কে আরো ডিটেইলে আলোচনা করব। আপাতত এই ছিল আমাদের কাজের ইনিশিয়াল আইডিয়া।